দেখো প্রকৃতিটা কি সুন্দর, নীল আকাশ, তার মাঝে সবুজ গাছ, হলুদ ফুল। সবাই নিজের নিজের কাজ করে যায় না? সকালবেলায় সূর্য ওঠে, সন্ধেবেলায় সূর্য অস্ত যায়। ফুল, যে ফুলটা যে সময় ফোটার, কোনটা বর্ষার ফুল, কোনটা গ্রীষ্মের ফুল, কোনটা শীতের ফুল, কাউকে কিন্তু আমাদের জানাতে হয় না। তারা নিজেরা নিজেদের মতন কাজ করে যাচ্ছে। কোথাও কোনো কারোর সাথে কোনো মারামারি নেই, কিচ্ছু নেই। এনারাও সকালবেলা এসছেন, সবাইকারই তো পয়সা দরকার, চা নিয়ে সেখানে বসে থাকেন যদি কেউ চা খায়, সেটুকুনি ওনাদের আয়। সঙ্গে দেখো বাচ্চা কুকুরটা, ছোট্ট বাচ্চাটা কি সুন্দর বসে রয়েছে। আর কত ফুল পাতা, এই পাতাগুলো কি অপূর্ব, মানে কোনো শিল্পী যেন এঁকে দিয়েছে। এই ফুলগুলো দেখো, এগুলো একদম জংলা ফুল। আমরা ছোটোবেলায় না এই যে কালো কালো মতন যে ফলগুলো হতো, ওগুলোকে নিয়ে আসতাম, এসে জলে ফেলতাম, পটপট করে ফুটতো। আর এটা তো চেরি ব্লসম বলে। এ দেখো পাতাটা কি অপূর্ব, কোন শিল্পী তুলিতে এসব আঁকা বলো তো। এরাও দেখো, এদের যদি পেট ভরা থাকে চুপচাপ হয়, ঘুমাচ্ছে, নয় বসে আছে, কাউকে কোনো ডিস্টার্ব করছে না। এর খিদে পেয়েছে, খাবার খুঁজছে, খাবার খাচ্ছে, কারোর সাথে কোনো মারামারি ঝগড়াঝাগড়ি নেই। তো সমস্ত প্রকৃতির সব কিছু, মানে জীব জন্তু, গাছপালা, আকাশ বাতাস, সবাই নিজের মতন থাকে, কারোর সাথে কারোর কোনো দলাদলি মারামারি হানাহানি নেই। শুধুমাত্র রয়েছে আমাদের মানুষের মধ্যে। তো আমি মাঝে মাঝে তাই ভাবি, পৃথিবীটাতে যদি সব কিছু থাকতো, শুধু মানুষ না থাকতো, তাহলে পৃথিবীটা কত সুন্দর হতো, তাই না? অথচ মানুষকে ঈশ্বর কত কিছু দিয়ে পাঠিয়েছেন, যেগুলো এই প্রাণীদের মধ্যে নেই, যেগুলো গাছপালার মধ্যে নেই। সেটা হচ্ছে চেতনা, চৈতন্য। সেই চৈতন্য বোধটা দিয়ে মানুষ কত কিছু করতে পারত, কিন্তু সেই মানুষ আজকে মানে পশুদেরকে জানোয়ারের মতন করছে। তো কোনো জানোয়ার তো এরকম নয়, তাহলে কেন বলা হয়? আসলে চৈতন্যটাই নেই মানুষের মধ্যে।